হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এশিয়াটিক লিলি বা লিলিয়াম নিয়ে। এই গাছ যদি এখনই আমরা বাল্ব বসাই তাহলে কিন্তু আমরা শীতের মরশুমে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। এটা একটা স্টিকে অনেকগুলো ফুল দিয়ে থাকে। এখানে যে আপনারা পটে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গেছে। এই গাছগুলি মোটামুটি 70 থেকে 100 টাকা প্রাইস পড়বে, কিন্তু যদি আপনারা বাল্ব নেন তাহলে কিন্তু অনেকটাই কম দাম, মানে 30 থেকে 40 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদের বলবো এখনও বাল্ব বসানো যথেষ্ট টাইম আছে। আমি এখনও আরও 4টে বাল্ব এনেছি এবং গত বছরের গাছ ছিল, তো 4টে কালারের বাল্ব আছে। মোটামুটি 8 থেকে 10টা কালার আমাদের এখানে খুব ভালোভাবেই পাওয়া যায়। তো অবশ্যই এই গাছটি আপনারা আপনার বাগানে অ্যাড করুন। একবার যদি এই গাছের বাল্ব কিনে বসান, প্রত্যেক বছর আপনাকে আর বাল্ব কিনতে হবে না। এই বাল্বটাই মাল্টিপ্লাই হতে থাকবে এবং এই বাল্ব থেকেই প্রত্যেক বছর আপনারা ফুল পাবেন। এই গাছের ফুল বিভিন্ন কালার হয়ে থাকে, এখন বাই কালারও পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গত বছরের যে গাছগুলো ছিল সেগুলো দুটো স্টেপে একটা ছোট্ট চারা আছে এবং তারপরে গাছ দুটি বড় হয়ে গেছে। ছাওয়া জায়গায় রেখেছিলাম বলে এই গাছগুলোর গ্রোথটা ঠিকঠাক হয়নি এবং দেখতে পাচ্ছেন কিছুটা সরুও হয়ে গেছে। একটা গাছে তো কুড়ি এসে গেছে। এই গাছগুলো পুরানো ছিল এবং এই পটেই ছিল, তো অটোমেটিক এই গাছ থেকে একটু জল পাওয়ার ফলে স্প্রাউট করে গেছিলো, তো আগেই এই গাছের গ্রোথ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এখন যে আমি 4টে বাল্ব এনেছি সেই বাল্বগুলো মাটিতে বসিয়ে দেখাবো। তো বন্ধুরা, এবারে বিষয়টা হলো আমি এখন যে 4টি বাল্ব এনেছি বিভিন্ন কালারে আছে, মানে 4টে কালারে আছে। এই বাল্বগুলো মাটিতে কিভাবে বসাতে হবে বা কি পটিং মিক্সে বসাতে হবে, সঙ্গে সঙ্গে কি ধরনের পরিচর্যা করতে হবে সেটা নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 6টা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, তারপরে হচ্ছে মাটি, তারপরে হচ্ছে লাল বালি আছে, লাল বালির জায়গায় সাদা বালিও ব্যবহার করতে পারেন, এবং কোকোপিট। প্রথম যে পদ্ধতি, এইটা আপনি এই যে 4টে ইনগ্রিডিয়েন্টস আছে এটা সমান ভাগে নিতে পারেন, মানে 25% করে। এছাড়া আপনারা 1 মুঠো নিমখোল এবং 1 মুঠো হাড় গুঁড়ো এই মাটিতে মিশিয়ে দিতে পারেন। এছাড়া মানে আমি এখানে যে মাটির মিশ্রণটা নিয়েছি সেটা হলো 30% কম্পোস্ট, 30% গার্ডেনিং সয়েল মানে বাগানের মাটি, 30% বালি এবং 10% কোকোপিট, এবং তার সঙ্গে 1 মুঠো নিমখোল এবং 1 মুঠো হাড় গুঁড়ো নিয়েছি। এই মাটির মিশ্রণে আমি গাছটি বসাবো। তো আপনারা চাইলে একটু কম বেশি আপনাদের পছন্দ মতন মাটি তৈরি করতে পারেন, কিন্তু অবশ্যই মাটিতে যেন জল না জমে থাকে সেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আর যে কোনো ধরনের বাল্ব বসাতে গেলে এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন ড্রেনেজ ব্যবস্থাটা যে পাত্রে লাগাচ্ছেন সেটা যেন ভালো হয়। জল যদি মাটিতে জমে থাকে তাহলে কিন্তু বাল্বগুলো পচে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মাটির মিশ্রণটা বানিয়ে নিয়েছি। মাটির মিশ্রণ কি ধরনের নিয়েছি সেটা স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। আর মাটি কিন্তু এরকম ঝুরঝুরে বানাতে হবে এবং প্রচুর পরিমাণে খাবার আছে এরকম ধরনের আমাদের মাটি বানাতে হবে। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি একটা টব নিয়েছি। সেই টবের তলার অংশে এই 4টে খোলামকুচি দিয়ে ছিদ্রগুলো আটকিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে মাটিগুলো না বার হয়ে যায়। এরপরে আমি এই বালির মোটা অংশ দিয়ে নিচে একটা 1 থেকে 1.5 ইঞ্চি লেয়ার তৈরি করে নেব যাতে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হয়। তারপরে আমি এই টবের মধ্যে মাটিটা ভরে নেব, কিন্তু অন্যান্য টবের মতন এই টবে কিন্তু পুরোটাই আমি মাটি ভরে নেব না, অনেকটা অংশ বাকি রেখে দেবো। তার কারণ হচ্ছে এই বাল্বগুলো বসানোর সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যে গাছের গ্রোথ শুরু হয়ে যাবে। সেই সময় যদি আমরা আবার আলাদা করে মাটি দিয়ে দিই আস্তে আস্তে কিন্তু গোড়াটা শক্ত হবে, তা না হলে কিন্তু এরকম একটা আলাদা করে আপনাকে সাপোর্ট দিতে হবে। তো যখনই আপনারা এই ধরনের বাল্ব বসাবেন এরকম একটু নিচের দিকে করে বসাবেন, তাহলে কি হবে গাছ যখনই বড় হবে আস্তে আস্তে আবার কিছুটা মাটি গোড়ায় অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনাকে কোনো রকম সাপোর্ট ছাড়াও কিন্তু খুব ভালোভাবে গাছগুলো দাঁড়িয়ে থাকবে। অনেকে আরও প্রশ্ন থাকতে পারে যে একটা 8 ইঞ্চি টবে 4টে কেন বসিয়েছেন। আমি আপনাদের বলছি কোনো রকম অসুবিধা নেই। এই 4টে বসালে কী হবে, কোনো রকম সাপোর্ট ছাড়াই কিন্তু আমরা গাছটাকে রাখতে পারবো। আর বিভিন্ন কালার হলে খুব দেখতেও সুন্দর হবে। আর এখানে যে 8 ইঞ্চি টবে যে জায়গাটা আছে বা গ্যাপটা আছে যথেষ্ট এই গাছের জন্য, কেননা এর আগেও আমি লিলিয়াম বাড়িতে বসিয়েছি এবং অন্যান্যদের আমি দেখেছি একসঙ্গে অনেকগুলো কালার এই 8 ইঞ্চি টবে 4টের জায়গায় 5টা করেও বসিয়েছে, কোনো অসুবিধা হয় না। আপনারাও এটা ট্রাই করতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে। এই জলটা দেওয়ার পরে আমরা 2 থেকে 5 দিন একটু ইনডাইরেক্ট সানলাইটে রাখবো, তারপরে ফুল সানলাইটে ট্রান্সফার করে দেবো। এখন নভেম্বর মাস, আস্তে আস্তে শীত চলে আসবে। ফুল সানলাইট পেলে কিন্তু এই গাছের কোনো রকম অসুবিধা নেই। আর ফুল সানলাইট না পেলে কিন্তু এই গাছে কুড়ি আসবে কিন্তু ফুল
ফুটতে চায় না। তো ফুল সানলাইটে রাখবেন। ফুল ফুটে গেলে আপনারা মোটামুটি একটু ইনডাইরেক্ট সানলাইটে রাখলে ফুলটা দীর্ঘদিন থাকবে। আর জলটা অবশ্যই আপনাদের দেখে দিতে হবে। এছাড়া এই গাছে তেমন কিছু পরিচর্যা নেই। আর আপনারা চাইলে মোটামুটি 20-22 দিন পরে যে কোনো এনপিকে এই গাছে স্প্রে করতে পারেন, বা গাছের গোড়ায় কিছুটা কম্পোস্ট মিশ্রিত মাটি বাল্বের গোড়ায় দিয়ে দিতে পারেন। এবং এই গাছে সেইভাবে আর কোনো রকম পরিচর্যার দরকার পড়ে না। আর যদি দেখেন আপনার গাছে কোনো রকম রোগ পোকামাকড় আক্রমণ হয়েছে, তাহলে পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করতে পারেন। গত বছর আমার গাছে কোনো রকম পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করিনি, কারণ কোনো রকমভাবে গাছে পোকামাকড়ের আক্রমণ হয়নি। এবং শেষে আরেকটি কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে এই গাছে যখন ফুল হয়ে যাবে, আপনারা এই যে বাল্বটা আছে ফেলে দেবেন না। এই বাল্বটাকে স্টোর করে রেখে দেবেন শুকনো বালিতে। আবার নেক্সট ইয়ারে সঠিক টাইমে বসিয়ে আপনারা আবার এই বাল্ব থেকেই নতুন গাছ পাবেন এবং ফুল পাবেন। এবং এই একটি বাল্ব থেকে একাধিক বাল্ব তৈরি হয়, মানে মাল্টিপ্লাই হয়। তো আপনি যদি একবার কেনেন এই বাল্বটি, আর কোনো দিনই আপনাকে এই বাল্বটি কিনতে হবে না। সঙ্গে সঙ্গে আরও বাল্ব আপনার কাছে বৃদ্ধি পাবে। আপনারা সেই বাল্ব অন্যকেও দিতে পারেন, বা আপনার নিজের বাগানেও আরও বেশি বেশি লিলিয়াম তৈরি করতে পারেন। এছাড়াও আপনাদের বলবো, এই সময় আপনারা আর কি বাল্ব জাতীয় গাছ বসাতে পারেন। তো সেই বাল্বগুলো আমি কালেক্ট করেছি, তার নামগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলোও আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু গ্ল্যাডিওলাসটা খুবই সুন্দর একটি ফুল গাছ, এটাকেও আপনাদের বাগানে অবশ্যই অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। এই এশিয়াটিক লিলি বা লিলিয়াম নিয়ে যে তথ্যগুলো দিলাম, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন। আর এছাড়াও যদি লিলিয়াম বা এশিয়াটিক লিলি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্টে লিখে জানাবেন, আমি তার উত্তর দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।